গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সকালটা তো শুরু হচ্ছে চা দিয়ে। আজকে সারাটা দিন কেমন কি কাটছে দেখি তোমাদের সঙ্গে কতটুকু শেয়ার করতে পারি। চলো, চা হয়ে গিয়েছে, সকালে ব্রেকফাস্টও হয়ে গিয়েছিল। তো এই যে দেখো, ব্রেকফাস্ট সারার পরে হাজব্যান্ড হচ্ছে সব মাছ নিয়ে এসছে। মাছগুলোকে আমরা মোটামুটি একটু মাছটা বেশি করে এনে রাখি, তো কোন মাছ কোন দিন করব সেই হিসাবে আমি এইভাবে ধুয়ে পরিষ্কার করে বক্সে ভরে রাখি। কারণ আমাদের এখান থেকে বাজারটা একটু দূরে, তো রেগুলারলি মানে আনতে যাওয়াটা একটু চাপ হয়ে যায়, আর ওরও অফিসের কাজের কারণে সময় হয়ে ওঠে না। তো আমি যেই দিন যেই রকম মাছগুলো করব সেইভাবে সেই বক্সে আমি ভরে নেব। তো আজকের মাছ এনেছি, এখানে হচ্ছে বাটা মাছ আনা হয়েছে কিছু, আর কাতলা মাছ। তো কাতলা মাছের মাথা আনা হয়েছে। ও মাছের মাথা খেতে খুব পছন্দ, আমার আর মেয়ের তেমন একটা ভালো লাগে না, কিন্তু ওর প্রতিটা তরকারিতে যদি মাছ বড় মাছ করি তো একটা করে মাথা ওর চাই আর কি। তো এই দেখো, এই মাছটা এখানে পরিমাণটা অনেক বেশি, তো এটা আমি 3 দিনের জন্য ভাগ করে নেব, কারণ আমরা মানুষ হচ্ছে 3 জন আর কি। তো এতগুলো মাছ 3 দিন ইজিলি আমাদের চলে যাবে। তো আজকে যেটা বানাবো সেটা আমি আলাদা গামলাটাতে আমি ভাগ করে নিচ্ছি, আর বক্সে ভরে রাখছি 2 দিনের জন্য আর কি। তো আমি মাছের মাথাগুলোকে একদমই আলাদা করে রাখবো। একটা মাছের মাথা আজকে বানাচ্ছি, আর বাকিগুলোকে আমি বাঁধাকপি আর ডাল বানাবো, তো সেই জন্য একটু আলাদা করে রাখছি। এগুলো সব ধুয়ে আলাদা আলাদা বক্সে এইভাবে অ্যারেঞ্জ করে রাখলে খুব সুবিধা হয় আর কি রান্নার সময়। আর একসঙ্গে তুমি যদি রেখে দাও, কখন এটার বরফটা গলবে তারপরে আলাদা কিছুটা নিব, এরকম করে আমার মনে হয় মাছ কিছুটা একটু খারাপও হয়ে যেতে পারে। ওই জন্য আলাদা আলাদা ফ্রিজে যদি জায়গা থাকে অবশ্যই আলাদা আলাদাভাবে বক্সে রাখলে কোন দিন কোনটা বানাবো সেই হিসাবে বক্সগুলোকে বের করে রাখা যায় আর কি। তো আমি সেই রকমভাবে ছোট ছোট করে আলাদা করে নেই আর কি সব। তো দেখো, এভাবে আমি সব অ্যারেঞ্জ করে রেখেছি। তো এবারে আমি মাছগুলোকে ভেজে নেব নুন হলুদ দিয়ে। এই মাছগুলোকে আমি আজকে আলু আর ফুলকপি দিয়ে সে তোমার মাছের ঝোল বানাবো আর কি। ঠান্ডা পড়ে গেছে, আর তোমরা তো জানো এই দিনে তো ফুলকপিটা খুব ভালো পাওয়া যায়। আর আমার ঘরে ওরা বাবা মেয়ে দুজনই, ওদের ভীষণ পছন্দের ফুলকপি। আমি খাই খুব, মানে ওদের মতো এতটা নয়, লাগে ভালো মোটামুটি আর কি। তো এই ঠান্ডার দিনে ফুলকপি ছাড়া তো আমার ঘরে মাছের ঝোল পসিবলই না, মানে এতটাই ওদের পছন্দ আর কি। বাজারে গেলে ফুলকপি আনা চাই তো চাই। তো ধনেপাতা দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করবো আজকে। রান্নাটা ওদিকে হচ্ছে, আমি এখানে একটা মানে তোমার হচ্ছে একটু ভাপা পিঠে বানানোর প্রিপারেশন করছি। যদিও আগে কখনো বানাইনি, শেখার চেষ্টা করছি। তো জানি না কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, কারণ মেয়ের এক্সাম চলছে, ওকেও একটা পড়ানোর ব্যাপার রয়েছে। তো আমি এখানে চালটাকে আগে থেকে একটু মানে উষ্ণ দুধ দিয়ে মেখে রাখবো,
উষ্ণ গরম জল দিয়েও ওটা করা যায়, বাট আমি দুধ দিয়ে করব। যেহেতু বাড়িতে করছি, দোকানে যেগুলো আমরা কিনে খাই ওগুলো তো গরম মানে শুধু জল দিয়েই করে দেয়। তো আমি এটা উষ্ণ দুধ দিয়ে একটু মেখে রেখে দেব। দিয়ে এখন ধরো তোমার 2টোর মতো বাজে, এটা আমি ঠিক 5:30 6টার দিকে বানাবো। হালকা একটু নুন দিয়ে দিলাম। নুনটা অ্যাকচুয়ালি জল দিয়ে করলে বা সে দুধ দিয়ে করলে ওর মধ্যে প্রথমে মিশিয়ে নেয়, বাট আমি নিচ্ছি না, কারণ দুধ অনেকগুলো রয়েছে। দুধে যদি নুন মিশিয়ে দেই তাহলে দুধটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমি ওই জন্য চালের গুঁড়িতেই নুনটা মিশিয়ে নিলাম। তো এটা মোটামুটি একটু, খুব একটা না, দেখো এই যে এইরকম পরিমাণে আরেকটু দুধ লাগবে হয়তো। এরকম করে মেখে আমি ঢেকে রেখে দেবো, ঠিক 5:30 6টার দিকে বানাবো, তবে এটা ভালো রকম দুধটা অ্যাবজর্ব হয়ে যাবে। তো আমি চলে এলাম একেবারে রাতে, এখন ঘড়ির কাঁটাতে বাজে তোমার 12:30। তো আমি এখানে কি করছি অন্ধকারে, অবশ্যই ভাবছো, দেখো এখানে লেখা আছে হ্যাপি বার্থডে মাই সুইট হার্ট, আমার দুষ্টু বাচ্চা। মেন মানে এই ঘড়িটা মানে কালকে আমার মেয়ের বার্থডে, কালকে বলতে আজকে রাত 12টা থেকে শুরু হয়ে গেছে। তো আমি মেয়ের জন্য কিছু কিছু ওর প্রয়োজনীয় হিসাবে গিফটগুলো এনেছিলাম। ওর অ্যালার্ম ঘড়িটা নষ্ট হয়ে গেছে, তো স্কুলে ওঠার জন্য খুব প্রবলেম হচ্ছে। তো এই একটা ঘড়ি ওর পছন্দর কিনে এনেছি, তো সেটা ওকে দেখাইনি। সেই ঘড়িটাতে আমি এই চিটটা লিখে ঠিক স্কুলের টাইম মতো অ্যালার্ম দিয়ে ওর টেবিলের সামনে রেখে দেবো। ঠিক এটা নতুন ঘড়ি অ্যালার্ম দিয়ে দেখি ও উঠে মানে কতটুকু সারপ্রাইজ হয়। তো এইরকমই ঠিক তোমার আরও কিছু, যেমন বাথ টোয়াল থেকে শুরু করে 2টো টি-শার্ট নিয়েছি, সব কিছুতে এরকম এক এক করে কালকে থেকে সারপ্রাইজ হতে থাকবে। যখন স্নান করতে যাবে তখন একটা সারপ্রাইজ হবে আর কি। যেগুলো বাথ স্যুটগুলো যেগুলো হয়, আমার একটা আছে অনেক দিন থেকে, ও বলছে মা আমারও চাই, তো আমারটা নিয়ে টানাটানি করছে। তো এবারে ওর জন্য একটা নিয়েছি, ওকে দেখাই না। দেখো চুপচুপ করে আমার পায়ে একটু পায়েলটা বাজছে বলে খুব আস্তে আস্তে যাচ্ছি, যদি জাগনা পেয়ে যায় তো সারপ্রাইজটাই নষ্ট হয়ে যাবে। তো অন্ধকারে চুপচুপ করে গিয়ে এটা রেখে আসি। আর আজকের পর্যন্ত এই পর্যন্ত, বাই বাই। কালকের দিনটি কেমন কেটেছে আবার নেক্সট বলোকে।